সকলকে আসসালামু আলাইকুম। আলিফ স্পেশাল বেসের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তা আমরা আরও একটা নতুন ম্যাথ নিয়ে তোমাদের সামনে আসছি। এই ম্যাথটা এখন পর্যন্ত আমার যতটুকু মনে পড়ে কোথাও আসে নাই, বাট তোমাদের বোর্ড বই আছে, মূল বই আছে, সেক্সেলের বই আছে। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে না? এখন দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য ডিটির জন্য খুবই ইম্পর্টেন্ট। আবার এই অঙ্কটা এমসিকিউ তো আসতে পারে, ক্লিয়ার? আমরা দুই নিয়মে করাবো। তো অঙ্কটা একটু আমরা মনোযোগ দিয়ে পড়ি যে 2i + 3j - 5k এবং i - 2j + 3k ভেক্টরদ্বয়ের সাথে কোন ভেক্টর যোগ করলে লব্ধি হিসেবে যে পাওয়া যাবে। এটা আসলে মারাত্মক লেভেলের একটা অঙ্ক। এটা অনেক অনেক ইম্পর্টেন্ট ফর ডিউ অ্যান্ড কিউ, তাই না? তাহলে আমরা এই অঙ্কটা লব্ধি মানে কি বুঝতে হবে। লব্ধি মানে যোগফল। বলছি এই দুটো ভেক্টর সঙ্গে কোন ভেক্টর যোগ করলে লব্ধি হিসেবে যে পাওয়া যাবে। অ্যান্ড কোন ভেক্টর যোগ করলে লব্ধি হিসেবে যে সেই ভেক্টর তো আমরা যাই না। দ্যাটস ওয়াই আমরা কী করবো বলতো, কোন ভেক্টরটি যোগ করলে যেটা আমি জানি না সেই ভেক্টরটা আমি ধরে নিব। তাহলে তোমরা প্রথমে লিখবা, সলিউশন আমরা আসি। প্রথমে যে কাজটা করবা, সমাধান দেখো, সবাই খেয়াল করো, ম্যাজিক দেখবা, কনসেপ্ট শিখতে হবে। প্রথমে লিখবা যে লেট প্রদত্ত ভেক্টরদের সাথে এই ভেক্টর যোগ করতে হবে। প্রদত্ত ভেক্টরদ্বয়ের সাথে এ ভেক্টর কি বলো তো যোগ করতে হবে, ওকে। তাহলে অ্যাকর্ডিং টু ATQ মানে কি, অ্যাকর্ডিং টু কোশ্চেন, প্রশ্ন মতে আমরা লিখতেই পারি এ ভেক্টর প্লাস 2i + 3j - 5k, মানে এই তিনটার যোগফল লব্ধি হবে যে। তাহলে এই ধরে লিখলাম প্লাস, পরের ভেক্টর কি i - 2j + 3k, এই তিনটা ভেক্টরের যোগফল লব্ধি কী হবে তো যে হবে। লব্ধি কী হবে, যে হবে। এই অজানা ভেক্টরটা মান বের করতে বলছে, এই ভেক্টরের মান বের করতে বলছে। তাহলে এই তিনটা ভেক্টরের যোগফল আমরা কি দিলাম, যে দিলাম, ওদের কোশ্চেন অনুযায়ী দিলাম কিন্তু। এবার দেখো, আমি যদি যোগ করে ফেলি, এই 2i + i কত 3i, 3j - 2j কত +j, -5k + 3k মানে হচ্ছে -2k। তাহলে আমরা লিখেই ফেলবো এটা, হ্যাঁ। বা খুব খেয়াল করেন, এ ভেক্টর ইকুয়াল এ ভেক্টর প্লাস 3i, একটু ভুল হচ্ছে আমাদের, কাটাকাটি হচ্ছে একটুখানি আজকে। বা খুব খেয়াল করেন, এ ভেক্টর প্লাস 3i + j -2k ইকুয়াল j, ক্লিয়ার? বা a ইকুয়াল j ভেক্টর -3j, বারবার ভুল হচ্ছে কেন, এখানে আই হবে, তাই না? ওকে, এখানে মিস্টেক হচ্ছে আমার, আই হবে। তাহলে j -3i মাইনাস কি রে, j +2k, ক্লিয়ার? তাহলে যে কেটে যাবে, তাহলে -3i + 2k, দেখো এই যে প্লাস j মাইনাস j কেটে গেল। অতএব এ ভেক্টর ইকুয়াল, ক্লিয়ার? দেখো -3i + 2k। বিলিভ মি, কোনো না কোনো ভার্সিটিতে এবার এই ম্যাথটা পাবাই। বিলিভ করো, কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে তোমরা এই ম্যাথটা পাবাই, ঠিক আছে না? 100% ইম্পর্টেন্ট ফর ডিউ অ্যান্ড কিউ রিটেন, 100% ইম্পর্টেন্ট। তাহলে শেষের দিকে যে ভিডিওগুলো দিব ফর ডিউ অ্যান্ড কিউ রিটেন, আর এমসিকিউ তো আসতেই পারে। এমসিকিউ আসলে কী করবো বলো তো, অপশন টেস্ট করবা। কী অপশন টেস্ট করবা বলো তো, যে এই দুইটা ভেক্টরের সঙ্গে কোন ভেক্টর যোগ করলে +j হবে, এই দুইটা ভেক্টরের সঙ্গে কোন ভেক্টর যোগ করলে +j হবে। তো তোমরা দেখতেই পাবা যে এইটার সঙ্গে যোগ করলে +j হবে, ক্লিয়ার? অথবা তোমরা এইভাবেও করতে পারো। এবার আমরা কিন্তু আরেকটা ম্যাথ যাবো। পরের ম্যাথটা অনেক সুন্দর। পরের ম্যাথ সবাই দেখো, তাহলে বুঝছো কিনা, সবাই বুঝছো কিনা একটু দেখো, সবাই দেখো। এবার আমরা আরেকটা ম্যাথ যাবো। আরেকটা ম্যাথ মেবি আমরা স্লাইডে লিখে রাখছি, তাও দেখো, খুব খেয়াল করো কি বলছি। 1, -1 1, -1, 1 অবস্থানে
এ ভেক্টর এর ডাইভারজেন্স নির্ণয় করো। তা আমরা তো সবাই জানি যে ডাইভারজেন্স মানে কি, ডাইভারজেন্স মানে কি আমরা সবাই জানি। যদি এ ভেক্টর বলছে এ ডট এ, ক্লিয়ার? তাহলে এই না বলা পরে মান কি, আই লিখে নিতে হবে ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। ডাইভারজেন্সের এবার একটা অঙ্ক ভাইয়া রিটার্ন তুমি পাচ্ছই, হয় কিউ না হয় ডিউ। ডট এর মানটা আমরা লিখে ফেলি, ক্লিয়ার? 3x y জে, সরি আজকে একটু বেশি ভুল হচ্ছে, সারাদিন ক্লাস নিয়েছি তো মাথা কাজ করতেছে না। জেড কিউব আই প্লাস 2x y স্কোয়ার জে মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন তো সবাই। দেখেন এবার নিয়ম কি, আই এর সঙ্গে আই গুণ, জে এর সঙ্গে জে গুণ, কে এর সঙ্গে কে গুণ। তাহলে আই আর আই তো কি 1 হবেই। এবার দেখুন ডেল ডেল এক্স কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। তার মানে এখানে 3y জেড কিউব বাদে বাকি সবাই কি বলতো, সরি এক্স বাদে বাকি সবাই কি কনস্ট্যান্ট। তাহলে এই 3y জেড কিউবকে বের করবো, এক্সটা করলে কত হবে 1 হবে, তাই না? তাহলে এটা ইজিলি বোঝা যাচ্ছে কী হবে। তাহলে আমার প্রথম অ্যান্সারটা কী হবে বলতো, 3y জেড কিউব, 3y জেড কিউব প্লাস এবার ডেল ডেল ওয়াই, ডেল ডেল ওয়াই, ওয়াই ভেরিয়েবল, তাহলে ওয়াই ভেরিয়েবল, ওয়াই বাদ বাকি সবাই কনস্ট্যান্ট। তাহলে কি এখানে 2x আছে, 2x ইন্টু ওয়াই স্কোয়ার মানে কি 2y, তাহলে এখানে হবে 4xy প্লাস 4xy প্লাস এবার কার সাথে করলো তো জেডের সাপেক্ষে, এখানে জেড আছে, জেড কে করলে 1, বাকিগুলো কনস্ট্যান্ট, তাহলে এক্স কিউব ওয়াই স্কোয়ার, তাহলে এক্স কিউব ওয়াই স্কোয়ার মানে মাইনাস আছে না, তাহলে মাইনাস হবে। তাহলে আমরা একটু এখানে প্লাসটাকে বসে দিই, তাহলে মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার। ক্লিয়ার তো, ক্লিয়ার। এবার কিন্তু তোমাকে বলছে এত অবস্থানে, কোন অবস্থানে দেখো তো ভাইয়া, এই অবস্থানে বলেছে, এই যে অবস্থানে, এই অবস্থানে, এই অবস্থানে। তার মানে এই অবস্থানে কথাটা মিনিং তো সবাই বোঝো যে এক্স এর মান 1, ওয়াই এর মান -1 আর জেড এর মান কত 1। এখন তুমি এটা লিখবা, এক্স জায়গায় 1 বসাবা, ওয়াই জায়গায় -1, জেড এর মান হচ্ছে 1। তখন তুমি লিখবা এখানে অতএব 1, -1, 1 বিন্দুতে বা অবস্থানে ভি ডট এ, ক্লিয়ার, ইকুয়াল y3, ওয়াইয়ের মান -1 বসায় দাও ইন্টু জেডের মান 1, তাহলে 1 কিউব প্লাস 4 এক্সের মান 1 বসায় দাও, ওয়াইয়ের মান -1 সেটাও বসায় দাও, মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার, তাহলে এক্সের মান 1, তাহলে 1 কিউব আর ওয়াই স্কোয়ার মানে বোঝা যাচ্ছে এখানে -1 তারপর স্কোয়ার। তাহলে তোমরা বন্ধুরা কাঙ্ক্ষিত অ্যান্সার -3, -4 আর -1, তাহলে অ্যান্সার হলো -8, তাই না? তাই ডাইভারজেন্স কি হচ্ছে, নেগেটিভ ডাইভারজেন্স। তাই নেগেটিভ ডাইভারজেন্স সংকুচিত প্রসারিত সংকুচিত, কি হবে সংকুচিত। যদি বলা এই ডাইভারজেন্সটা কি সংকুচিত না প্রসারিত, কি হবে সংকুচিত। আর পজিটিভ ডাইভারজেন্স হচ্ছে কি প্রসারিত। তা আশা করি তোমরা এটাও বুঝে গেছো। হ্যাঁ, সো খুবই ইম্পর্টেন্ট, তোমার শেষ সময় ভিডিওগুলো দেখবা, আশা করি উপকৃত হবা। ক্লিয়ার?